বংশে আসছেন, এদেরকে বলা হয় আম্বিয়ায়ে বনি ইসরাইল। খেয়াল করে না শুনলে কিন্তু বুঝবেন না। জঙ্গি ভাই চলে যাবে তো, 1 মিনিট 2টা কথা কই চলে যাবে। একটু সময় চান সবার কাছে, 1 মিনিট। মহানগর বিএনপি আমরা একটু আপনার সাথে বিয়াদবি করলাম, কিছু মনে করেন না। উপস্থিত এলাকাবাসী, আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি এই কারণে যে ওয়াজ শুরু হয়েছে, তারপরেও ওয়াজ বন্ধ করে আমি বলার জন্য আপনাদের সামনে আসছি। উনি অনুমতি দিচ্ছেন, সেই জন্য আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। আমাদের আরো বুঝে কোন পক্ষে আরো বুঝে জায়গায় যেতে হবে, এমন অবস্থায় সময় দিতে পারছি না দেখে আপনাদের কাছে লজ্জিত। আসছি, আপনারা আমাকে চেনেন। আমার এখানে উপস্থিত আছে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মুসলমান, এখানে আছেন এই 6 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সাধারণ সম্পাদক, সে তো আপনাদের সেক্রেটারি, 5 সেক্রেটারি। এখানে আছে আমাদের মহানগরের এক সদস্য প্রিন্স সহ অন্যান্য উপস্থিতবৃন্দ। আপনাদের কাছে আমি একটা মেসেজ, সে যেমন ওয়াজ করতেছে আপনার আল্লাহ রাসূলের কথা তুলে ধরছে। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি এই কাজে সকলের সহযোগিতা করা দরকার। খুব সুন্দরভাবে বয়ান শুনতেছিলাম, কিন্তু অনেক চাকরিত আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে না। আর আমরা আসছি, আপনারা ফরিদপুরের সকলেই চেনেন চৌধুরী কামাল ইউসুফ সাহেব, যিনি আমাদের নেতা ছিলেন। ঠান্ডা বেশি পড়ছে। তার কর্মে ফরিদপুরের এমন কোনো জায়গা নাই যেখানে তার উন্নয়নের ছোঁয়া ছিল না। তার কাছে মানুষ জেনে কখনো ক্ষতিগ্রস্ত হয়ে লজ্জিত হয়ে আসে। কোনো কাজ নিয়ে গেলে যতটুকু সম্ভব সে অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের এই অঞ্চলের সকলের মানুষের কাজ করেছে। সে বিভিন্ন এলাকায় কর্ম করেছে। এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই যেখানে তার হাতে দেওয়া কোনো ছোঁয়া নাই, উন্নয়নের কোনো ছোঁয়া নেই। এমন একটি মসজিদ মাদ্রাসা নাই, এটা আমার জানার রাস্তাতে আছে। নতুন যদি হয়ে থাকে সেটা ভিন্ন কথা, অনেক মৃত্যুর পরে ওনার জীবিত অবস্থায়, মন্ত্রী থাকাকালীন অবস্থায় সেমন ভাবে করেছেন। আজকে আমাদের ফরিদপুরে এমন কোনো নেতা নাই যে তার কাছে যে আমরা যেমন আশ্রয় পাইছি, এমন কোন নেতা এখনো তৈরি হয় নাই যে তার কাছে আশ্রয় পাবো। তারই সুযোগ্য সন্তান আমাদের চৌধুরী নায়েব ইউসুফ ফরিদপুরে, তিনি আমাদের বটগাছ হিসেবে, আমাদের নেতা হিসেবে আপনাদের সকলের কাছে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন। তিনি আমাদের দল বিএনপির পক্ষ থেকে আগামী যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি ফরিদপুর 3 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইনশাআল্লাহ তাকেই ধানের শীষ মাত্রা দেবেন। এখন চৌধুরী কামাল ইউসুফ সাহেবের প্রয়াত হওয়ার পরে আমরা যেমন একটা আশ্রয় করছিলাম, সেই মানুষটির চৌধুরী নায়েব ইউসুফ, সেই আশ্রয়কে আমরা আরো লালন পালন করবো আমাদের ভোটের মধ্য দিয়ে। তাকে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবো, যাতে চৌধুরী কামাল ইউসুফ সাহেবের পাশাপাশি আর একটা নেতৃত্ব সৃষ্টি হয়, তার কাছে আমরা সুখে দুঃখে সুপর্দাবে আসতে পারি। যেমন এই মাহফিলে তার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এই দাওয়াত দিচ্ছি যে উনি ওনার মা অসুস্থ, সেই কারণে উনি আসতে পারেন। ওনার আসার ইচ্ছা ছিল, আসতে পারেন না দেখি দুঃখ প্রকাশ করছে এবং আপনাদের সাথে সহযোগিতা করার জন্যই আমাদেরকে এখানে পাঠিয়েছে। আমরা আপনারা, উনি ওনার মায়ের জন্য দোয়া করছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করি আপনারা সকলে দোয়া করবেন। মন্ত্রী হুজুর আছে, তাকে অনুরোধ করছি দোয়া করবেন, আল্লাহ তাকে সুস্থ করেন এবং আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে বেঁচে থাকতে পারেন। এই দেশের যে বর্তমান হাল, ভালো মানুষের দরকার, ভালো নেতার দরকার। তার সম্পর্কে আর বলতে চাবো না। আমরা বিশ্বাস করি আপনারা সকলে দোয়া করবেন। আর চৌধুরী নায়েব ইউসুফের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমিও আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সকলকে, যখন আমাদের মানুষদের বিশেষ করে মুসলমানদের শেষ ঠিকানা পৃথিবী থেকে চলে যাওয়ার সময় ইমান এবং কর্মের সাথে হতে আমাদের সকলের মৃত্যু হয়, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই দোয়া আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন ইমান আমার সাথে ঠিক রাখে। আর যত তাড়াতাড়ি সম্ভব একটা মানুষ যাতে প্রকৃত অর্থে ইমানদার হয়, সেই বয়ান আপনারা শুনবেন এবং আসর করবেন।
মানে আমরা কর্মে জন্য নানা ইত্যাদি যে কথা সময় নাই বা এদিকে যাব না, হুজুর বলবেন। আমি আবারও আপনাদের কাছে চৌধুরী নায়েব হোসেনের পক্ষ থেকে তার সালাম আপনাদের কাছে পৌঁছে দিলাম। এবং এখানে সকল কাজে মাদ্রাসায় মসজিদের সকল কাজে তিনি সহযোগিতা করেন, তার সম্ভাব্য যে শক্তি আছে আমরা প্রত্যেকে কম বেশি সহযোগিতা করছি আমাদের সামর্থ্য অনুসারে। আপনারা আজকে এই মাহফিলে আরো বেশিক্ষণ থাকতে বলতে খুব আনন্দ বোধ করতাম। তো যেহেতু দায়িত্ব এবং কর্তব্যের কারণে আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে, আর আপনাদের কাছে মাঝখানে এই কথা চলাকালীন অবস্থায় একটু বিরক্ত করলাম, সেই জন্য আবার ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, চৌধুরী নায়েব হোসেন জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দোয়া চাই, জি, মনে দোয়া করেন চাই। না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت